নদীর পানির মতোই আমার জীবনটা বয়ে চলছে। শাশুড়ি মা কেন যে আমার সাথে এরকম করে আমি কিছুই বুঝি না। সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করি, তারপরও শাশুড়ি মা আমাকে বকাবকি করে। আমি কি কোনোদিনই শাশুড়ি মার মন পাবো না? সে কি কখনই আমার সাথে ভালো ব্যবহার করবে না? আমি কি খারাপ, না আমার ভাগ্যটা খারাপ? আমি কিছুই বুঝি না। এই হলো তোমার আসার সময়। এতক্ষণ নদীর পাড়ে কি করছিলে? হ্যাঁ মা, আজকে একটু বেশি দেরি হয়ে গেল, কারণ মা আজকে অনেক কাপড় ছিল, তাই ধুতে দেরি হয়ে গেল। চুপ করো, অজুহাত আর দেখাতে হবে না। এ সংসারে থাকতে হলে এত ঢিলেমি চলবে না। তুমি যে কাপড় ধোও, ঠিক মতো কাপড়ের দাগই ওঠে না। তোর মতো অলস মেয়েকে এই বাড়িতে বউ করে এনে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। এর থেকে ভালো হতো আমার বোনের মেয়েকে যদি আমি এই ঘরে বউ করে আনতাম, তাহলেই ভালো হতো। সকালে তোকে বলেছিলাম রান্নাঘরের কাজগুলো আগে সারতে, তুই রান্নাঘরের কাজগুলো এখনো সারিসনি। রান্নাঘরের সব কাজ এলোমেলো হয়ে পড়ে আছে, শুধু কাজে ফাঁকিবাজি করিস। মা, এক্ষুনি রান্নাঘরের কাজগুলো করতেছি। মা, আমি তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে থাকি। মা, আপনি কেন আমার সাথে এরকম করেন? একটু ভালোবেসে বললেই তো পারেন। মা, ওলে ওলে আমার জাদু সোনা গো, ওনাকে ভালোবেসে কাজ করতে বলতে হবে। ভালো করে বলার জন্য তোমার চুলের মুঠিগুলো ধরা বাকি আছে। যাও এখান থেকে। কি গো, তোমার কি হয়েছে? তুমি এভাবে চুপ করে আছো কেন? না, আমার কিছুই হয়নি। কিছুতে একটা হয়েছে, তা না হলে তুমি এভাবে চুপ করে আছো কেন? কি হয়েছে বলো আমার কাছে। না, কিছুই হয়নি। ঠিক আছে, কিছু না হয় ভালো। আচ্ছা শোনো, কালকে আমি দোকানে যাব, তোমার জন্য কি নিয়ে আসবো বলো তো? আমার জন্য? হ্যাঁ বলো, কি আনবো তোমার জন্য? আমার জন্য কিছুই আনতে হবে না। তুমি সুস্থভাবে ঠিকঠাক মতো বাড়ি ফিরে আসো, এটাই আমি চাই। এছাড়া আমি আর কিছুই চাই না। এভাবে কিছুদিন কেটে যায়। কয়েকদিন পর শাশুড়ি তার বৌমাকে নিয়ে বেড়াতে যায়। তার বৌমাকে বলতে থাকে, শুনো বৌমা, তোমাকে নিয়ে আমি একটু বেড়াতে যাব। তুমি যাবে আমার সাথে? মা, মা, আপনি আমাকে বেড়াতে নিয়ে যাবেন? হ্যাঁ বৌমা, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। সত্যি বলছেন মা? আপনি আমাকে নিয়ে বেড়াতে যাবেন? ঠিক আছে মা, কালকে আপনার ছেলে আসলে তারপর ওর কাছে বলে বেড়াতে যাব। না বৌমা, ওর কাছে বলার দরকার নেই। আজকেই আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। কিন্তু মা, ওর কাছে না বলে যাওয়াটা কি ঠিক হবে? চলো মা, আমি বলতেছি, আর খোকার কাছে বলতে হবে না। আচ্ছা মা, ঠিক আছে, চলুন। এভাবে শাশুড়ি তার বৌমাকে নিয়ে ঘুরতে যায়। তার ঘোরার মধ্যে একটা রহস্যজনক ঘটনা ছিল। সে আগে থেকেই বনের মধ্যে এক জায়গায় মাটি খুঁড়ে রেখে এসেছিল।
ওকে দেখলে আমার সহ্য হয় না। এখানে ওকে মাটি চাপা দিয়ে রেখে যাব। এরপর আমি আমার বোনের মেয়ে নীলাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসব। মা, আপনি তো আমাকে খুব গভীর একটা বনের মধ্যে নিয়ে এসেছেন। এখানে কেন এনেছেন মা? আর এখানে মাটি খোঁড়া কেন? মনে হচ্ছে আজকেই মাটিটা খুঁড়ে রেখেছে। আপনি আমাকে এখানে কেন এনেছেন মা? এ কথা বলতে বলতে তার পিছন থেকে তার শাশুড়ি তাকে ধাক্কা মেরে গর্তের ভিতর ফেলে রেখে দেয়। মা, মা, আপনি আমার সাথে এরকম করতে পারেন না মা। মা, আপনি আমাকে বাঁচান, বাঁচান মা। এভাবে বৌমা অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু শাশুড়ির মন তাতে গলে না। শাশুড়ি তাকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। মা, তোমার বৌমা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। শোন খোকা, তোর বউ একটা ছেলের সাথে চলে গেছে। আমার চোখের সামনে দিয়ে একটা ছেলেকে নিয়ে চলে গেল, আর বলল আগে থেকেই ওই ছেলের সাথে সম্পর্ক ছিল। বলল তোকে নিয়ে সে সুখে নাই, আর আমার চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল। ও তো অনেক ভালো ছিল মা, ও কেন এরকমটা করলো? শোন খোকা, ওই মেয়ে তোর জন্য ভালো ছিল না। শোন, তুই আমার বোনের মেয়ে নীলাকে বিয়ে করে নিয়ে আয়। ও যখন সুখে শান্তিতে থাকতে পারবে, তুই কেন কষ্টের ভিতরে থাকবি? না মা, আমি বিয়ে করতে পারবো না। এভাবে কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পর শাশুড়ি তার ছেলের জন্য তার বোনের মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে বাড়িতে তাকে বউ করে নিয়ে আসে। শুনুন মা, শুনেছি বাড়ির পিছনে একটা ফলের বাগান আছে। সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর ফল আছে, আর ওই বনে নাকি কেউ ভয়ে যায় না। ওই বনে নাকি পেতনি আছে, কিন্তু ওই বনের ফলের কথা শুনেছি দেখতে নাকি অনেক সুন্দর। তাই আমার ওই ফল খেতে ইচ্ছা করছে। আপনি যাবেন, ওখানে গিয়ে আমার জন্য ওই ফল নিয়ে আসবেন। আমি ওই ফল খাবো। আরে নীলামা, তুই এসব কি বলছিস মা? ওই বনে কেউ ভয়ে যায় না, ওখানে পেতনি থাকে। রাত্রে পেতনি অনেক চিল্লাচিল্লি করে, সুরে সুরে গান গায়। আর ওখানে যেতে বলছিস আমাকে? তোকে আমি এই বাড়িতে বউ করে এনে চরম ভুল করেছি। এখন তুই কোনো কাজ করিস না, সব কাজ আমাকে দিয়েই করাস। আরে আমার আগের বৌমাই অনেক ভালো ছিল তোর থেকে, সে কখনোই আমার কথার অবাধ্য হয় নাই। কখনই অবাধ্য হয় নাই, কিন্তু একটা ছেলের সাথে তো ঠিকই চলে গেছে। শুনুন মা, আপনার এখন বয়স হয়েছে, আর এভাবে যদি হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে তো আপনার হাত পা অচল হয়ে যাবে। তার জন্যই আপনার উপকার করতেছি আমি, আপনাকে কাজ করিয়ে আপনাকে চলাচল রাখতেছি। ঠিক আছে নীলা, আমি ওই বন থেকে তোকে ফল এনে দেব। আরে আমি মারা যাই তাও ভালো, তোর দেয়া এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আমি ওই বনে তোর জন্য ফল আনতে যাব। এতে যদি পেতনি আমাকে মেরে ফেলে তাও ভালো, আমি শান্তি পাবো। এই ফলের বাগানে নাকি পেতনি থাকে,
তাই মা আমাকে এই ফলের বাগানে আসতে দিতে চায় না। দেখি কেমন পেতনি, আজকে দিনে আসলাম, দেখি কি হয়। এরপর রাত্রিবেলায় আসবো, দেখবো সত্যি সত্যি কি এখানে পেতনি আছে। আরে এখানে আসার পর কেন যেন আমার আগের বউয়ের কথা খুব মনে পড়তেছে। ও কত ভালো ছিল, ও কেন যে একটা ছেলের সাথে চলে গেল কখনোই আমি ভাবতে পারিনি। যাকগে, রাত্রিবেলা এখানে আসবো, দেখবো এখানে কে আছে। রাত্রিবেলা পিন্টু সেখানে চলে আসে। তখন আরে কে তুমি, আমার সামনে এসো। স্বামী, স্বামী, পিছনে তাকিয়ে দেখো, আমি তোমার মায়া। স্বামী, আরে কে তুমি, তুমি তো দেখছি একটা পেতনি। না স্বামী, আমি তোমার মায়া, দেখো। আরে মায়া, তুমি তুমি তো একটা ছেলের সাথে চলে গিয়েছিলে, তাই না? না স্বামী, আমি কোনো ছেলের সাথে চলে যাইনি স্বামী। তুমি জানো না, তোমার মা আমাকে এই বনের মধ্যে পুঁতে রেখে গেছে, জানো স্বামী। মা মা কখনোই আমাকে পছন্দ করতো না। আমি কত কাজ করতাম, কিন্তু কোনো কাজ মার পছন্দ হতো না। মা সব সময় আমাকে বকাবকি করতো। কিন্তু স্বামী, আমি তোমাকে কখনোই বলিনি মা এত কষ্ট দেয় আমাকে, কারণ তুমি যদি জানতে তাহলে তুমি কষ্ট পেতে, তাই আমি তোমার কাছে বলিনি। কেন বলনি যে মা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে? আমি যদি তোমার কাছে বলতাম মা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, তাহলে তুমি কষ্ট পেতে স্বামী, তার জন্যই আমি তোমার কাছে বলিনি। আরে খোকা, তুই জানিস না বাবা এই বাগানে পেতনি থাকে, তাহলে তুই কেন এসেছিস বাবা এখানে? চল চল তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। দেখছিস এই তো পেতনি, এখনই আমাদেরকে মেরে ফেলবে। চল চল বাবা চল, এখান থেকে তাড়াতাড়ি চল বাবা। দাঁড়াও মা, এখান থেকে যাব। আর এটা পেতনি না মা, এটা হলো মায়া, তুমি একে মেরে ফেলেছো। আরে মা, তুমি কেন করেছো এটা? কেন মেরেছো বলো মা, বলো। হ্যাঁ মা, আপনি কেন মারলেন আমাকে? বলুন, আমি কি অন্যায় করেছিলাম? কি আমার অপরাধ ছিল? আপনি আমাকে মেরে ফেললেন, কেন করলেন? আমি সব সময় আপনার কথা রাখতাম, যখন যেটা বলতেন আমি তখনই সেটা করে দিতাম। এরপরও আপনি আমাকে মেরে ফেললেন, কেন মারলেন মা? কেন মারলেন? বৌমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আর আমি যে ভুল করেছি তার শাস্তিও পেয়ে গেছি মা। আমার বোনের মেয়ে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, কোনো কাজ আমার বোনের মেয়ে করে না। কিন্তু আমি খোকাকে বলতেও পারি নাই, কারণ খোকা তো ওই মেয়ে আনতে চেয়েছিল না। দেখো, এই বাগানটা একটা অভিশপ্ত বাগান, এটা জেনেও নীলা আমাকে এই বাগান থেকে ফল নেওয়ার জন্য পাঠিয়েছে মা। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে তোমাকে হারিয়ে বড়
ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। হ্যাঁ, আপনার বৌমা ক্ষমা করলেও আমি আপনাকে ক্ষমা করব না। আমি সব কিছু শুনেছি। আপনি আপনার ছেলের বউকে মেরে ফেলেছেন। এরপরে যে আমাকে মারবেন না তার কোনো গ্যারান্টি আছে? আপনাদের কথা সব শুনেছি। এরপর আমি এখন পুলিশ নিয়ে এসেছি, আপনাকে পুলিশের হাতে তুলে দেব। তা না হলে কখন যে আবার আপনি আমাকে মেরে ফেলবেন। শোনো, আমি মরে গিয়েও শান্তি পাইনি, তাই তো এই বাগানে আমি পেত্নী হয়েছিলাম। আজকে শাশুড়ি মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাই তার শাস্তি সে পেয়ে গেছে। এখন আমিও শান্তি পেয়েছি, তাই এখন এই বাগান আজ থেকে অভিশপ্ত বাগান হবে না, এটা আজ থেকে মুক্ত বাগান হয়ে যাবে। এটা পেত্নী মুক্ত বাগান। এখন আর এখানে কোনো পেত্নী থাকবে না, সবাই এখানে আসতে পারবে, কেউ কখনোই ভয় পাবে না, কারণ আমার আত্মা শান্তি পেয়েছে। আমি আর এই বাগানে থাকবো না, চলে যাচ্ছি স্বামী, তোমরা শান্তিতে থেকো, বিদায়। এরপর পেত্নী সেখান থেকে চলে যায়।